সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো প্রভু যীশুতে নতুন জন্ম। আর প্রভু যীশুতে নতুন জন্ম আমাদের দরকার কেন আছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। যোহন 3 অধ্যায় 5 পদ এবং 6 পদ। যীশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের সত্য ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ এবং প্রশংসা দিই। প্রভু, আজকে এই নতুন দিন এবং নতুন সময় তুমি দিয়েছ, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনে সমস্ত ভার সমর্পিত করি। এবং প্রভু গো, তোমাদের যে নতুন জন্ম আমাদের দরকার আছে সে বিষয় প্রভু গো, তোমার যতজন সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হচ্ছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো এবং তোমার দয়া, তোমার আশীর্বাদ, তোমার কার্য প্রভু গো তুমি প্রকাশিত করো। তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা যে বিষয় আমরা দেখব যে প্রভু যীশুতে আমাদের নতুন জন্মের আমাদের প্রয়োজন আছে। প্রভু যীশুতে আমরা নতুন জন্ম আমাদের কেন প্রয়োজন আছে? কারণ প্রভু যীশু তিনি বলেছেন যে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাই, সেই স্বর্গীয় রাজ্যে আমরা যদি প্রবেশ করতে চাই, তাহলে আমরা কি করব? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যদি আমরা ঈশ্বরের স্বর্গীয় রাজ্যে প্রবেশ করতে চাই তাহলে আমাদের নতুন জন্মের প্রয়োজন আছে। আর তা কিভাবে? জল এবং আত্মায়। অর্থাৎ সেই জলে বাপ্তিস্ম এবং পবিত্র আত্মায় বাপ্তিস্ম। সেই দয়া, সেই আশীর্বাদ যদি আমরা না পাই তাহলে আমরা ঈশ্বর রাজ্যে আমরা প্রবেশ করিতে পারি না। পিতা ঈশ্বর সে বিষয় বলেন। কিন্তু আজকে যে শব্দটি নিয়ে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যে যিশুতে নতুন জন্ম, অর্থাৎ আমরা জল এবং আত্মায় যদি না জন্মে তাহলে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারি না। তাই প্রভু যিশুতে আমাদের নতুন জন্মের আমাদের প্রয়োজন আছে। আর সেই নতুন জন্ম বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? প্রথমত বলতে চাই যে নতুন জন্ম আমাদের প্রত্যেকেরই দরকার আছে। জন্ম আমাদের প্রত্যেকেরই দরকার আছে। আর সেই জন্ম যখন আমরা নিই এই জগতে প্রত্যেকেই, তখন আমরা একটা দৈহিক এবং জৈবিক জীবন নিয়ে আমরা জন্মগ্রহণ করি এবং সেই জীবনটাই নিয়ে আমরা চলি। এই দৈহিক জীবন নিয়ে আমরা চলছি, কিন্তু পিতা ঈশ্বর আমাদের প্রভু তিনি আমাদেরকে, পিতা পরমেশ্বর তিনি আমাদেরকে নতুন জন্ম নেওয়ার কথা কেন বলছেন? কারণ আমরা যখন জন্ম নিই তখন
দৈহিক এবং জৈবিক জীবন নিয়ে আমরা জন্ম নিই, কিন্তু আমরা আত্মিক জীবন নিয়ে আমরা জন্ম নিই না। সেই জন্য আমাদের আত্মিক জীবনে জন্ম নেওয়ার প্রয়োজন আছে। সেই জন্য আমাদেরকে নতুন জীবনের, নতুন জন্মের আমাদের প্রয়োজন আছে যিশুতে। যদি আমরা প্রভু যিশুতে নতুন জন্ম নিই, তাহলে আমাদের আত্মিক জীবন নিয়ে আমরা চলার আশীর্বাদ আমরা পাবো। তাই প্রভু যিশু তিনি বলেন, যোহন 11:25, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রভু যিশু, হি ক্লেমস দ্যাট, প্রভু যিশু তিনি যে বিষয় তিনি বলতে চান, যে প্রভু যিশু বলছেন, আমি পুনরুত্থান এবং জীবন। যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, এবং যে কেহ জীবিত আছে আমাদের বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান, যে প্রভু যিশু তিনি হলেন আত্মিক জীবনের উৎস। আত্মিক জীবনের উৎস, যে তিনি পুনরুত্থান এবং জীবন, এবং যে কেহ তাহাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে, এবং যে কেহ জীবিত আছে এবং প্রভু যিশুতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। এই কথা বলার মধ্য দিয়ে প্রভু যিশু তিনি বলতে চান, হি ক্লেমস দ্যাট জিসাস ইজ দ্য সোর্স অফ স্পিরিচুয়াল লাইফ। প্রভু যিশু তিনি এই বিষয়টি তিনি বলতে চান, যে তিনি হলেন আত্মিক জীবনের উৎস। তাই প্রভু যিশুতে নতুন জন্ম, সেই নতুন জন্ম বলতে প্রভু যিশু তিনি আমাদেরকে কি বলতে চান, যে আমরা এই দৈহিক জীবন নিয়ে আমরা জন্ম নিই এবং এইভাবে আমরা চলি। আমাদের এই জৈবিক জীবন নিয়ে আমরা জন্ম নিই এবং এইভাবে আমরা চলি, কিন্তু আমরা আত্মিক জীবন নিয়ে জন্ম আমরা নিই না। তাই প্রভু যিশুতে যদি আমরা বিশ্বাস করি, আমাদের জীবন সমর্পিত করি, তাহলে আমরা আত্মিক জীবন নিয়ে আমরা জন্ম গ্রহণ করতে পারবো, এবং সে মধ্য দিয়ে প্রভু যিশু বলেন তিনি সেই আত্মিক জীবনের উৎস। তাই আমাদের নতুন জন্মের প্রয়োজন আছে প্রভু যিশুতে। এবং 2 নম্বর বিষয়, নতুন জন্ম বলতে প্রভু যিশু আমাদের পিতা ঈশ্বর, পিতা পরমেশ্বর তিনি আমাদেরকে কি বলেন, যে নতুন জন্ম বলতে আমাদের আত্মিক মৃত্যু থেকে আত্মিক জীবন পাওয়ার অবস্থা। নতুন জীবন বলতে প্রভু যিশুতে নতুন জন্ম বলতে আত্মিক মৃত্যু থেকে আত্মিক জীবন পাওয়ার অবস্থা, সে বিষয় তিনি আমাদেরকে বলেন। তাই যোহন 6:63 প্রভু যিশু বলেন, আত্মাই জীবনদায়ক, মাংস কিছুই উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ হোক, যে প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন যে আমরা যদি নতুন জন্ম আমরা পেতে চাই, তাহলে আমাদের সেই নতুন জন্ম কেন প্রয়োজন আছে? কারণ আমাদের আত্মিক জীবন মৃত্যু, আর সেই আত্মিক জীবন মৃত্যু থেকে আত্মিক জীবন পাওয়া যে অবস্থা আমরা পেতে চাই, আত্মিক মৃত্যু থেকে আত্মিক জীবন, তা আমরা প্রভু যিশুতে পাই নতুন জন্মের মধ্য দিয়ে। তাই প্রভু যিশু বলছে যে আত্মাই জীবনদায়ক, এই মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে সে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। আমেন। অর্থাৎ এই আত্মাই হলো জীবনদায়ক। পিতা ঈশ্বর
আমাদের প্রভু যিশু তিনি আমাদের সেই আত্মিক মৃত্যু থেকে আত্মিক জীবন তিনি আমাদেরকে দান করবেন, সে বিষয়ে তিনি আমাদেরকে বলেন। এবং এই নতুন জন্ম বলতে প্রভু যিশু তিনি আমাদেরকে কি বলেন? 3 নম্বর বিষয়, যে আমাদের এই নতুন জন্ম কেন প্রয়োজন আছে। কারণ প্রভু যিশু বলছে যে জল এবং আত্মায় না জন্মে, যে জল এবং আত্মা হইতে না জন্মে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। অর্থাৎ প্রভু যিশু তিনি এই বিষয়ে বলার মধ্য দিয়ে তিনি কি বলতে চান, যে আমাদের প্রত্যেক মনুষ্য আমাদের প্রত্যেককে ঈশ্বরের আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করার প্রয়োজন আছে, যদি আমরা নতুন জন্ম নতুন জীবন আমরা পেতে চাই। তাই এই নতুন জন্মের প্রয়োজন আছে প্রভু যিশুতে, যদি আমরা আধ্যাত্মিক রাজ্যে আমরা যেতে চাই। তাই যোহন 3:5 এবং 6 পদ বলে, যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমেন, হালেলুয়া। আর এর মধ্য দিয়ে আমাদের মনে রাখি যে আমাদের ঈশ্বরের রাজ্যে, আমাদের আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করার জন্য আমাদের প্রভু যিশুতে নতুন জন্মের দরকার আছে। তাই এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানেরা আপনারা শুনছেন, আপনাদের কি মত আছে প্রভু যিশু এই নতুন জন্মের প্রয়োজন আছে কিনা আপনাদের? যদি থাকে তাহলে আপনাদের উৎসাহিত করতে চাই, আসুন আমরা প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি, তার কাছে আমাদের জীবনকে সমর্পিত করি নতুন জন্মের জন্য, আত্মিক জীবনের, আত্মিক মৃত্যু থেকে আত্মিক জীবন পাওয়ার জন্য প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি, এবং তার অসীম দয়া এবং করুণা আমাদের জীবনে, তার অনুগ্রহ এবং শান্তি আমাদের জীবনে আমরা লাভ করতে পারবো অনন্ত জীবনের জন্য। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু। সকলকে জয় যীশু।